হরে কৃষ্ণ। আপনাদের সকলের জন্য রয়েছে খুব আনন্দের সংবাদ, আর সেটা হলো আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে মহা অপরা একাদশী ব্রত। তো এই অপরা একাদশী ব্রত পালনের মাধ্যমে আমরা আমাদের সমস্ত পাপ থেকে নিমিষেই মুক্ত হয়ে ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যেতে পারি। তো এটা হলো আমাদের প্রত্যেকটা জীবের জন্য একটা সুবর্ণ সুযোগ। তো এবছর এই অপরা একাদশী 2রা জুন পালিত হবে না 3রা জুন পালিত হবে, এটা নিয়ে একটা বড় ধরনের মতবাদ রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি সে বিষয়ে আলোচনা করব, এবং শুধু তাই নয়, ব্রতের মাহাত্ম্য নিয়েও এই ভিডিওতে আমি আলোচনা করব। তো আপনারা যত বড় পাপী হন না কেন, আপনারা যদি এই অপরা একাদশীর ব্রত একবার পালন করেন, তাহলে আপনারা আপনাদের সেই সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন। যদি কেউ কাশীধামে শিবরাত্রি ব্রত পালন করে, তাহলে সে যে পরিমাণ পুণ্য অর্জন করে, এই একাদশী ব্রত পালন করলে সে সেই পরিমাণ ফল লাভ করবে। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে, তখন প্রয়াগ তীর্থে স্নান করলে যে লাভ হয়, যে ফল হয়, এই অপর একাদশী ব্রত পালন করলে আপনারা সেই ফল পাবেন। কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ যাত্রার যে ফল হয়, গঙ্গোত্রী যমুনেত্রী যাত্রার যে ফল হয়, এই অপরা একাদশী ব্রত পালনে আপনারা সেই ফল লাভ করতে পারবেন। কিন্তু ভক্তরা তো আসলে কখনো ফলের আশা করে না। ভক্তরা ভগবানের নির্দেশ পালনের জন্য এই একাদশী ব্রত পালন করে থাকে। তাই ভগবান যেহেতু নির্দেশ করেছেন আমাদেরকে সমস্ত একাদশী ব্রত পালন করার জন্য, তাই আপনারা সবাই অবশ্যই এই অপরা একাদশী ব্রত পালন করবেন। আপনারা এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই যে অপরা একাদশী ব্রত, এটা আপনারা কিভাবে পালন করবেন? আপনারা এই একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠবেন, গঙ্গা স্নান করবেন। যদি গঙ্গা না থাকে, আমাদের গুরু মহারাজ খুব সুন্দর একটা সিদ্ধান্ত দিয়েছে। আপনারা একটা বালতিতে একটু জল নিয়ে 3বার গঙ্গা 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 বলে সেই জলে আপনারা স্নান করবেন। এই একাদশীর দিন সবথেকে উত্তম হলো নির্জলা উপবাস করা। তো উপবাস শব্দের অর্থ হলো প্রভুর নিকটে বসা। তো আপনারা নির্জল উপবাস করে সেই সময়টা আপনারা ভগবানের নাম জপ করবেন। যদি নির্জলা থাকা সম্ভব না হয়, তাহলে আপনারা বিভিন্ন রকম ফল রয়েছে, এখন জ্যৈষ্ঠ মাস, আম, কাঁঠাল, লিচু, জাম, জারমুল, হরেক রকমের ফল এখন বাজারে পাওয়া যায়। আপনারা সে সকল ফল খেতে পারেন, দুধ খেতে পারেন। আপনারা একাদশীর সাবু পাওয়া যায়, সেটা দিয়ে আপনারা বাদাম দিয়ে খুব সুন্দর করে সবজি রান্না করে খেতে পারেন, দুধ দিয়ে পায়েস রান্না করে খেতে পারেন। তবে এই দিন পঞ্চরবি শস্য, হরলিক্স, আটা, ময়দা জাতীয় সমস্ত দ্রব্য বর্জন করবেন। বিস্কুট খাবেন না, রুটি খাবেন না। এই দিন বিশেষ করে আপনারা বৃন্দাদেবীকে জলদান করবেন। সব দিনই বৃন্দাদেবীকে জলদান করবেন, কিন্তু এই দিন বিশেষ করে বৃন্দাদেবীকে জলদান করবেন, বৃন্দাদেবীকে প্রদক্ষিণ করবেন। আপনারা ভগবানের শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন, ভগবানের বেশি করে নাম জপ করবেন। এমনিও অন্য দিন থেকে একাদশীর দিন হরিনাম জপের সংখ্যাটা একটু বেশি। তারপরে আপনারা আপনাদের সাধ্যমতো বেশি বেশি হরিনাম জপ করবেন। যদি সম্ভব হয়, রাত্রি জাগরণ করে সমস্ত রাত্রি ভগবানের গুণমহিমা কীর্তন করবেন, ভগবানের নাম জপ করবেন। তো এভাবে আপনারা এই অপরা একাদশী ব্রত পালন করবেন। তো এবছর আপনারা সবাই, ভারত, বাংলাদেশ সবাই এই অপরা একাদশী পালন করবেন 3রা জুন। কেননা এই দিন ব্রহ্ম মুহূর্তের কিছু সময়টা দশমী বিদ্যা রয়েছে। তো এই দশমী বিদ্যা একাদশী যদি আপনারা পালন করেন, তাহলে আপনাদের কোনো ফল তো হবে না, উত্তরোত্তর আপনাদের ক্ষতি হতে পারে। তো এই দশমী যুক্ত একাদশী পালনে পুত্রহানি হয়ে থাকে। গান্ধারী দশমী যুক্ত একাদশী পালন করেছে। তাই আপনারা যদি গান্ধারীর মতো দুঃখ পেতে না চান, তাহলে 3রা জুন অবশ্যই এই অপরা একাদশী ব্রত পালন করবেন। আর যারা ইউরোপীয় দেশগুলোতে রয়েছেন, আপনারা সবাই 2রা জুন এই একাদশী পালন করবেন। এখন আপনারা ভাবতে পারেন, আমাদের জন্ম তো বাংলাদেশে বা ভারতে হয়েছে, তাহলে আমরা কোন দিন একাদশী পালন করব? আপনারা যে স্থানে অবস্থান করছেন, সেই স্থানের যে নির্দেশ বা নিয়ম, সেইভাবে আপনাকে চলতে হবে। যেমন বাংলাদেশে ট্রাফিক আইন হলো গাড়ি চালাতে হবে রাস্তার বাম পাশ দিয়ে। আবার অনেক দেশে রয়েছে যে গাড়ি চালাতে হবে রাস্তার ডান পাশ দিয়ে। এখন সেই সব দেশে গিয়ে যদি আপনি বলেন আমার বাড়ি বাংলাদেশে, আমি রাস্তার বাম পাশ দিয়ে গাড়ি চালাবো, তাহলে তো হবে না। সামনে দিয়ে একটা গাড়ি এসে আপনাকে ভেঙে দিয়ে চলে যাবে, এতে আপনার অ্যাক্সিডেন্ট হবে, আপনি আহত হবেন, নিহত হয়ে যেতে পারেন। এজন্য যেখানকার যে নিয়ম সেটা আপনাকে মানতে হবে। আপনি যদি ইউরোপের দেশগুলোতে থাকেন, তাহলে 2রা জুন একাদশী পালন করবেন।
আর যদি আপনি ভারত বা বাংলাদেশে থাকেন তাহলে আপনি ৩রা জুন পালন করবেন। তো এখন আমি আপনাদেরকে এই অপরা একাদশীর যে মাহাত্ম্য সেটা বলে শোনাবো। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্য বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পূর্ণ প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ড দিলে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণের সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রের স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য ও পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করে রয়েছে। তো আপনারা শ্রবণ করলেন এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া অপরা একাদশীর কত দিব্য মাহাত্ম্য। আপনারা অবশ্যই এই অপরা একাদশী ব্রত পালন করবেন। তো এই একাদশী আপনারা ৩রা জুন পালন করবেন এবং একাদশী পালন করবেন পরদিন সকাল ৫টা ১০ থেকে ৯টা ৪১ মধ্যে। তো আপনাদেরকে একাদশী থাকার জন্য একাদশীর আগের দিন, পূর্বের দিন আপনারা সবাই একটা সংকল্প করবেন যে এই ব্রতটা আপনারা কিভাবে পালন করবেন। তো সেই সংকল্প করার জন্য যে এই ব্রতটা আপনারা কিভাবে পালন করবেন, কয়মালা জপ করবেন, কি খাবেন, সেই সংকল্প করবেন। তো সেই সংকল্প করার জন্য যে সংকল্প মন্ত্র রয়েছে সেটা আমি বলছি। একাদশাম নিরাহার স্থিতা অহম অপরেহনি বক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এবং এই একাদশীর যেদিন ব্রত পালন করবেন সেই পালনের মন্ত্র হলো অজ্ঞান তিমিরম দস্য ব্রত না নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এবং একাদশী পালন করার পর আপনারা যে প্রসাদ গ্রহণ করবেন সে প্রসাদ গ্রহণের মন্ত্র হলো মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্পপূর্ণ বতাংরাজ বিশ্বস্য নৈব জায়পে। শরীর অবিদ্য জল জড় ইন্দ্রতায় খাল জীবে ফলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বাবতী লোভময় সদুরমতি, তাকে যেটা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই, সেই অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। জয় নিমায় জয় নিতাই, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজা রানী মহাপ্রসাদ কি জয়, জয় জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো এই হলো আমার আজকের ভিডিও। হরে কৃষ্ণ। নির্মিত দেহ কেবল বস্ত্র যে আত্মারি সঠিক ঠিকানা।